কথা হলো যে আপনারা কি এটা করছেন কিনা যে তাদের এই নতুন জনপ্রিয়তাটাকে আপনারা ভয় পাচ্ছেন? জি। এনসিপি কি বিএনপি ভয় পায় কিনা? স্কুল জীবনে একজন বান্ধবী ছিল, কলেজ জীবনে একজন বান্ধবী, বিয়ে করছে অন্য মেয়েকে। তারপরও 40 বছর পরে ওই ছবি, প্রতিচ্ছবি আপনার চোখের সামনে দেখে, যাদের নাম আপনারা আজকে বলছেন, এরা তো এক সময় কারো না কারো ভালোবাসায় সিক্ত হয়েছে। হলে থাকতে হলে জয় বাংলা বলতে হয়েছে, ভালো একটা কাজ পেতে হলে বাংলাদেশ আওয়ামী লীগ জিন্দাবাদ বলতে হয়েছে, বড় ভাইদের সাথে সখ্যতা রাখতে হয়েছে, তাদের কথা মতো কাজ করতে হয়েছে। তো তাদের তো একটা ভালোবাসা আছে, সে ভালোবাসাটা তো আপনি সারা জীবনও তাদের মুখ থেকে, মন থেকে মুছে দিতে পারবেন। আমাদের আজকের যে প্রেক্ষাপট, সেনাবাহিনীকে নিয়ে যে ধূম্রজাল সৃষ্টি হলো, আমি আপনার চোখে সেদিন ছিলাম, বলেছি আপনার জান। সে পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি আপনাকে, আমাদের যে মাজারগুলি আছে, দেখবেন সেখানে অনেক পাগল থাকে। আপনি পাগলদেরকে প্রশ্ন করবেন যে, বাবা আপনি এখানে থেকে কি পাইলেন? ভাই আমি তো ওলি হয়ে গেছি, আল্লাহর সাথে আমার ডাইরেক্ট কানেকশন হয়েছে। তাই বলে কিন্তু আপনি তার মতো হয়ে আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে কাজ করবেন না। আবার আরেকটা জায়গা দেখেন সিমিলার, পাবনাতে যান, সেখানে ক্লিনটনকে পাবেন, বারাক ওবামাকে পাবেন, ট্রাম্পকে পাবেন, এই চপ্পুকে পাবেন, বিভিন্ন কিছু পাবেন। তারা হুম। সেখানে বসে প্রধানমন্ত্রী হচ্ছে, প্রেসিডেন্ট হচ্ছে, রাষ্ট্রপতি হচ্ছে। আপনার হেডফোনটাকে আপনি খুলে কথা বলবেন, জনাব রবি ভাই, হেডফোনটা মোবাইল থেকে মোবাইল ঠিক। থেকে না না, মোবাইল আমি থেকে একটু বুঝতে খুলে পারছি। কথা বলুন, কারণ আমার কাছে মনে হয় আপনার সাউন্ডটা আমরা একটু কমই শুনতে পাচ্ছি। এখন কি ঠিক আছে? না, আপনার মোবাইল থেকে হেডফোনটা সরিয়ে ফেলতে বলছিলাম। হুম। না এখন ঠিক আছে নাকি? হ্যাঁ, না ঠিক আছে, আচ্ছা বলুন বলুন, হ্যাঁ। আপনি একটু এখন মাইক্রোফোনটা একটু কথাটা মুখের কাছে নেন। হুম। হ্যাঁ, এখন কথাটা হলো হ্যাঁ। যে আপনি ওই পাবনার পাগলদের কথা শুনে আপনি নিজেকে প্রেসিডেন্ট ভাববেন না, তাহলে সমস্যা হবে। সাগর ভাই দেখেন, আমাদের দেশে খেলাফত প্রতিষ্ঠা হবে। কি করলে খেলাফত প্রতিষ্ঠা হবে? গোলাপ শাহ মাজার ভেঙে দিতে হবে। কেন ভেঙে দিতে হবে? সেখানে গাঞ্জুটিরে গাঞ্জা খায়। আপনাকে যদি আমি বলি, আমার ঢাকা শহরের চিত্র, ওই যে পরশ বসানো আছে, এই 100 গজ দূরে, সেখানে কি যারা বসে আড্ডা মারে, ওয়াইন খায়, তারা তো আবে জমজমের পানি খায় না। এই যে ঢাকা ক্লাব, এত বড় হেডাম আছে আপনাদের, আপনারা রাষ্ট্রে খেলাফত প্রতিষ্ঠা করবেন, এই ঢাকা ক্লাবের মধ্যে একটা ডিল মারেন তো দেখি। যত সহজে গোলাপ সার বাজারে ঢুকছেন, অত সহজে দেখি একটা ডিল মারেন তো, হেডাম আছে কিনা দেখি। নাই। আপনারা ইসলামের কথা বলবেন, আমাদেরকে নসিহত করবেন যে আমরা ইসলামের আল্লাহর দিন, আল্লাহ আল্লাহর নবী, নবীর দিন আমরা প্রচার করব, ইসলাম প্রতিষ্ঠা করব। আমি কয়েকদিন সাগর ভাই এই ইফতার পার্টি দেখতেছিলাম, দেখে দেখে আমার একটা ধারণা হলো, তা আমার নবী করিম সাল্লাহ ইসলাম বলছে কি যে হাত দিয়ে খাও, হাতের আঙ্গুলগুলিকে চেটে খাও, যে পাত্রে খাবে পাত্রটাকেও চেটে খাও। যারা আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, নিজেদেরকে ইসলামের ধারক বাহক মনে করে, তাদেরকে দেখলাম চামচ দিয়া মুড়িয়ার ছোলা খেতেছে। এটা দেখা আমার ধারণা হলো যে এদেরা ইসলামের ধারক বাহক হবে, এর নেতা হবে, আর এই দেশের মানুষ ইসলামকে বিশ্বাস করবে। এই তাদের চরিত্র। এখন আপনি যে প্রশ্নটা আসছেন সার্জিস সম্বন্ধে বলতে, সেটা হলো, আপনি একটা প্রশ্ন করছিলেন ইসমাইল সম্রাটে, আমার মনে হয় প্রশ্নটা সে পুরোপুরি করে নাই। ডিবি অফিস, হ্যাঁ ডিবি অফিসের দুইটা চরিত্র ছিল। তাদের যে ত্যাগ আছে নাই এটা আমি বলবো না। এরকম আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বহুবার, ক্যামোফ্লাইজ করার চেষ্টা করছে, বিভিন্ন রকম আমাদেরকে প্রলোভন দেখাইছে যে তোমার এই দলের কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের কাছে নিতে পারে কিনা। এরকম এগুলি করে গোয়েন্দাদের এটা একটা চরিত্র। তা এই ক্যারেক্টারটা দেখেন, যে রুমে হাসনাত সার্জিদরা নাহিদরা ছিল, তার পাশের রুমেই মাহাতাব বলে একটা ছেলে ছিল, যার একটা পাও এমনিই ডিস্টারবেন্স আছে, তারপরও তাকে সিলিং এর সাথে, হুকের সাথে ঝুলিয়ে টর্চার করছে। আর পাশাপাশি তার পাশের রুমেই
পরিবার পরিজন বাবা মাকে নিয়ে হারুনের বাতের হোটেলে ভাত খাচ্ছে। এখান থেকে কিন্তু আপনার কম্পেয়ার করতে হবে। যদি আপনি মানুষ হন তাহলে এটা কম্পেয়ার করা উচিত। যেখানে নুরুল নূরে ঝুলিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে টর্চার করা হচ্ছে, তার পাশের রুমে বসে আমরা যাদেরকে আজকাল হিরো মনে করছি তারা বসে অতিথি আপ্যায়নের মতো আপ্যায়িত হচ্ছে। আপনি যদি এই ফিগারটাকে দেখেন তাহলে আমরা বলবো যারা আজকাল নিজেদেরকে ন্যাশনাল হিরো ভাবছেন তাহলে তো মাহাতাব তো ওখানে আপনার উপদেষ্টা হওয়ার কথা ছিল। কারণ আপনি যে টর্চারের শিকার হন নাই তার চেয়ে বেশি টর্চারের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে মাহাতাব নুরুরা। কই তাদেরকে তো আপনারা প্যানেলে নিয়ে আসেন নাই, বা তাদেরকে তো আমরা দেখছি না। যে কথাটা আমার মহাসচিব বলছে তার আগে এই বক্তব্যটা তার একজন সহকর্মী তাকে ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছিল। সে মেয়েটার নাম হলো যারা। যারা তাকে লিখেছিল যে ভাইয়া আপনি যে এরকম গাড়ির বহন নিয়ে শোডাউন করলেন এটা কি সঠিক হলো কিনা, তার উত্তর সে দিয়েছে। তারপরে আমাদের মহাসচিব মির্জা ফখরুল সাহেব এই বিষয়টা আলাপ করেন। হ্যাঁ, আমি এই কথার সাথে একমত। পরশ ভাই যেটা বলল, আমার কথাটা হলো কোনটা, আমরা খারাপ ছিলাম, আমরা খারাপ ছিলাম, আমরা খারাপ ছিলাম বিলেই তো একটা বিপ্লব হয়েছে। কিসের ভিত্তিতে? আপনারা আর কিছু বেটার করবেন। যদি আপনারা বেটার করতে যায় ওই খারাপ কাজগুলি যারা যারা করতো, যে সমস্ত কাজগুলি করতো সেগুলো যদি আপনি পুনরায় করেন, তাহলে আপনার কাছ থেকে যেটা ইসমাইল সম্রাট করেছে বলেছে যে আমরা নতুন কিছু করতে চাই, তাহলে নতুন কিছু তো আমরা পেলাম। তাহলে 24-এর রক্ত কি বৃথা চলে যাবে? 53 বছরে আমাদের রক্তর যে অঙ্গীকার নিয়ে রক্ত দিয়েছিল তাদের অঙ্গীকার আমরা বাস্তবায়ন করতে পারিনি। 24-এ যারা রক্ত দিবে তাদের অঙ্গীকার আমরা বাস্তবায়ন করতে পারবো না। এটা আমার জন্য অত্যন্ত দুঃখের কিন্তু এটা এবং কিন্তু কিন্তু বেদনার। আপনারা তো শিখিয়েছেন, আপনাদের কালচার, আপনাদের মানে সেই পুরনো রাজনৈতিক দলগুলো তো শিখিয়েছে কিভাবে রাজনীতি করতে হয়। সেই জায়গাতে হঠাৎ করে যদি এখন মাওলানা ভাসানী মার্কায় রাজনীতি করতে যায়, মানুষ তো সেটা নেবে না। এটা একটা উদাহরণ, এটা তো মানুষ সবাই মনে করে। এখন কথা হলো যে আপনারা কি এটা করছেন কিনা যে তাদের এই নতুন জনপ্রিয়তাটাকে আপনারা ভয় পাচ্ছেন, তারা কোনোভাবে আপনাদেরকে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিচ্ছে বিএনপি। তাহলে বিএনপির তো যেমন আহ, কক্সবাজারের হাতিয়াতে তার ওই এনসিপির একজন লিডারকে সেখানে ইয়ে করতে গেছে, সেখানে মেরেছে, এখন এটা নিয়ে সমালোচনা করছেন। মানে এনসিপি বিএনপি ভয় পায় কিনা? হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি একটা একটা আর একটু সাধারণ কাছে নিয়ে একটা, বলুন। হ্যাঁ হ্যাঁ, সাধারণ একটা উদাহরণ আপনাকে আমি দিচ্ছি, হুম, সেটা আপনি দেখেন। সেটা হলো সকালবেলায় স্ট্যাটাস দিলাম কি, আমাকে এই কথা বলেছে আমি এটা করব না, প্রয়োজনে জান দিব, জনতার কাতারে থাকবো। এই পোস্ট দেওয়ার পরে 1,89,000 লোক রিয়েক্ট করেছে 1,89,000। হুম, বিকালে বিক্ষোভ মিছিলে যায় দেখে 189 জন আছে। রাত্রে 10টার সময় আপনার শোতে আমি যখন ছিলাম তখন সেখানে যায়া বলছে না, সেনাবাহিনী আমাদের গর্বের দল, আমরা সেনাবাহিনীর সাথে থাকি। হুম, যারা নাকি নিজের স্ট্যান্ড নিজে নিতে পারে না তাদেরকে ভয় পাওয়ার কোনো প্রশ্ন আছে? আপনি কি বলেন? তো হুম, নিজেরাই তো নিজেদেরকে তাদের যে কতটুকু ওজন আছে এটা বুঝে না। এটা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, শুনেন। হুম, চার্লি চ্যাপলিন কিন্তু আমরা সবাই চিনি, বিখ্যাত পুতক অভিনেতা। উনি অথলো ছবিতে অভিনয় করার জন্য অস্কার পুরস্কার পেয়েছেন। যখন তাকে অস্কার পুরস্কারের জন্য মঞ্চে আহ্বান করলো তখন হাজার হাজার মানুষ তালি দিতে লাগলো। যখন এই স্টেজে উঠে, কারণ উনি তো শর্ট ছিলেন, তো মাইকটা ওনার স্পিকার গুলি তো উপরে ছিল, তখন উনি স্পিকারের সামনে যায় স্পিকার লাগর পেতেছিলেন। তখন হুম, উদ্যোক্তারা এসে স্পিকারটা নিচে নামাই দেওয়ার সময় দেখা গেল মানুষ সেখানে হাসাহাসি করতে, স্টেজে ওঠার সময় হাততালি দিল, অভিনন্দন জানালো। আর যখন উনি স্পিকার এর সমাতুল্য হতে পারেন নাই তখন মানুষ হাসতে লাগলো। তখন চার্লি চ্যাপলিন স্পিকারের সামনে দাঁড়িয়ে বলল, এই যে জেন্টলম্যান এবং গেস্টদেরকে, অতিথিদেরকে, যে হাইট দিয়ে কোনো লোককে বিবেচনা করবেন না, তার কর্ম দিয়ে তাকে বিবেচনা করবেন। হুম, হাইট দিয়ে কাউকে বিবেচনা করবেন, কর্ম দিয়ে বা তার কাজ দিয়ে তাকে বিবেচনা করবেন। আমরা তো এদের কাছ থেকে ওই কাজ, ওদের হাইট দেখে তো আমরা ওদেরকে
বিবেচনা করি না, আমরা ওদের কাজকে বিবেচনা করি। হুম। তো তারা এই পর্যন্ত যে কাজ করেছে, একটা কাজও তো এমন কোন আপনার জিনিস তারা আমাদের কাছে উপস্থাপন করতে পারে না জাতির কাছে, যেটা মার্কেবল, জনগণের কল্যাণে, দেশের কল্যাণে হয়েছে। এমন কোনো কিছু উপস্থাপন করতে পারছে না। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায়। আমরা হুম। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই, জনগণ নিষিদ্ধ করতে চায়, ভালো। এই ৭ মাস তো আওয়ামী লীগের কোনো টিকিটেও দেখা যাচ্ছে না। তা আওয়ামী লীগের নিয়ে এত ভয় কিসের? আমরা যদি প্রশ্নটা করি, আওয়ামী লীগকে নিয়ে এত ভয় কিসের? সে না, যদি আপনারা আওয়ামী লীগকে হান্ডা ফেরাতে চান, আওয়ামী লীগকে আপনারা পুনর্বাসন করতে চান, আপনারা চাচ্ছেন আওয়ামী লীগ নির্বাচনে আসুক, সেখানেই ভয়। আপনাকে আমি বলি, ওই শো তো আমি বলছি, আবারও সাইফুর ভাই আপনার সাথে আবার আমি দ্বিমত পোষণ করছি। হুম। সেটা হলো আপনি যে কথা বলছেন, নির্বাচনে আমরা আনতে চাই, আসতে চাই, ইত্যাদি ইত্যাদি। যে কোনো নামে আমি আজকে একটা আপনাকে ইনফরমেশন দিই। আওয়ামী লীগেরই একজন কর্মী আজকে আজকে নির্বাচন কমিশনে তার একটা দলের নিবন্ধনের জন্য গেছেন। সেখানে তিনি দলের নিবন্ধন, ওই যে আমাদের পরেশ বাসা নিয়ে আছে, ওর নিবন্ধন আছে। নিবন্ধন হলে আপনাকে মার্কার জায়গায় কয়েকটা মার্কার দিতে হয়, একটা তো ফিস দিলে হয় না। সে মার্কা চাইছে লুকা মার্কা, দ্বিতীয়টা চাইছে হলো ইলিশ মাছ, তৃতীয়টা চাইছে হলো সে কাঁঠাল মনে হয় বা শাপলা ফুল, এই ধরনের হুম। ৩টা মার্কা সে সেট আপ। আমি এখন বলি আপনাকে, যদি তাকে নৌকা মার্কা দিয়ে দেওয়া হয়, ধরেন আমি আর আপনি এখন কথার কথা বলতেছি যে ওই হুম। রাজনৈতিক দলের লোকটা নিবন্ধন পেলো এবং মার্কা নৌকা মার্কা পেয়ে গেল। হুম। নৌকা মার্কা যখন পেয়ে যাবে, তো নৌকা মার্কা যারা নাকি সারা দেশে জন্ম থেকে এখন পর্যন্ত নৌকা মার্কায় ভোট দেয় বা নৌকা মার্কাকে নার্সিং করে বা নৌকা মার্কার দল করে, তারা তো মার্কা দেখে ভোট দিয়ে দিবে। তখন আপনি ঠেকাবেন কেমনে? এগুলি না, হলো সেটা ভিন্ন ব্যাপার, সেটা ভিন্ন, যৌক্তিক সেটা ভিন্ন কথাবার্তা। আলোচনা। সেগুলি যেটা হবে না এরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই, যে জাস্ট সদ্য বিলুপ্ত বলুন বা সদ্য সাবেক বলুন, এখনো পর্যন্ত তাদের ইয়ে রয়ে গেছে, তাদের মার্কাটা অন্য কাউকে দিয়ে দিবে, বা ওই মার্কাও বা সে নির্বাচন কমিশনে চুজ করবার মতো সে অপশনে থাকবে কিনা, সেটা নিয়েও একটা বিতর্ক তো থাকবে যদি ওরকম অবস্থাতে যায়। আমরা ওইটাকে ধরে কথা বলতে চাই না। এখন আপনি বলতে চাচ্ছেন হলো যে আপনারাও চাচ্ছেন না, কিন্তু জনগণ মনে করে যে আপনারা চাচ্ছেন, যে সেখানে হলো আপনাদের সাথে যত বিরোধ বা দূরত্ব তৈরি হয়েছে। জনগণ বলতে আমি বোঝাচ্ছি আমি যে আমি সে কথাটা আমি গত হুম। শত আপনাকে বলছিলাম যে আমার 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 চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব একটা কথা বলেছে যে ফ্যাসিস্টদেরকে কোনো অবস্থাতে পুনর্বাসন করা যাবে না। হুম। এখন উনি একজন তো রাজনৈতিক ফিগার, একটা দলের চেয়ারম্যান, উনি তো আর ডিটেলস এভাবে বক্তব্য বলতেও পারে না, শর্ট সময় থাকে, ছোট ছোট কথা বলে। হুম। আমরা এখান থেকে কিন্তু এই জিনিসটা অ্যাজাম্পশন করেছি। সেটা হলো যে সাবের হোসেন চৌধুরী একজন আওয়ামী লীগের, শিরিন শারমিন চৌধুরী আওয়ামী লীগের, সোহেল তাজ আওয়ামী লীগের। এখন তারা একটা রিফাইন আওয়ামী লীগ নিয়ে আসলো, তাহলে তারা কি? তারা তো রিফাইন হয় নাই, তারা তো রিফাইন হয় নাই, তারা তো আওয়ামী লীগের। আমার চেয়ারম্যান সাহেব যে কথা বলতে, যে ফেসিস্ট এবং স্বৈরাচারের যারা দোষর, যারা এগুলোর সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে পুনর্বাসন করা যাবে না। তার অর্থটা কিন্তু, মুর্দা কথাটা কিন্তু এইটাই। হুম। তাহলে দেখবেন যে না, আওয়ামী লীগ এখানে আসতে পারবে। এটা সহজ সরলীকরণ কথা। জি। আর নির্বাচন নিয়ে যে কথাটা পরশ বাসানী সাহেব বলেছেন যে ভারত চাপ দিবে, চীন চাপ দিবে, রাশিয়া, আমেরিকা, ওয়েস্টার্ন কান্ট্রি চাপ দিবে, কাকে চাপ দিবে? আমাদেরকে। তা আমাদের পূর্ববর্তী সরকারেরও তো অনেকে চাপ দিচ্ছে, মানছে কিছু? এইটা উদাহরণ না, এগুলি সাবস্টেন্স হিসাবে ব্যবহার করা যায় না। কারণ জি। তাদের কথায় আমার দেশে নির্বাচন পরিচালিত হবে এমনটা নয়। নির্বাচন পরিচালিত হবে, যেটা একটা কথা, আমরা একটা পর্যায়ে আসি। সেটা হলো যে একটা সুস্থ, সুন্দর, গণতান্ত্রিক, ক্রেডিবল নির্বাচন আমাদের দেশের যদি দরকার, যে জিনিসটা আমাদের হারিয়ে গিয়েছে। হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে, নির্যাতনের শিকার হয়েছে এই হুম। একটা ভোটের জন্য। এমনও ভোটার আমার জানা মতে আছে, সাইফুর ভাই, জি। যে সেই 2 টার্মে ভোট দিতে পারে না। তার হুম। বয়স 25, হ্যাঁ, দিতে পারে নাই। জি, তাদের একটা বুঝতে পেরেছি। আকাঙ্ক্ষা, আপনি মনে তারা করেন একটা যে ভোট দিতে নির্বাচনটা এখন মুখ্য, সেজন্য এখন নির্বাচন দিতে হবে, জনগণের দাবি অনুযায়ী।